আজ বেলা ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে জুলাইয়ে সরকার পরিবর্তনের বাস্তবতায় সংসদে নয়, এবারের বাজেট প্রস্তাব করা হবে গণমাধ্যমে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য একযোগে প্রচার করবে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতার। পরবর্তী সময়ের এই বাজেট কতটা জনমাধ্যম হবে, সেদিকেই এখন চোখ গণমানুষের। নির্বাচিত সরকার আমলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হলেও জুলাই আন্দোলনের পর বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট। এবারে বাজেট উপস্থাপনে থাকছে না কালো ব্রিফকেস হাতে সংসদে প্রবেশের চিরচেনা সেই দৃশ্য। রাজনৈতিক সরকার না থাকা আর সংসদ ভেঙে যাওয়ায় বাজেট উপস্থাপনের কৌশলও পাল্টেছে। সংসদের বাইরে গণমাধ্যমে একযোগে প্রচারিত হবে ১ বছরের জন্য দেশ পরিচালনার আয় ব্যয়ের সম্ভাব্য হিসাব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গুরু এই দায়িত্ব পালন করবেন অর্থ উপদেষ্টা, যিনি বাংলাদেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পিএইচডি ডিগ্রি লাভ করেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে। তার কর্মজীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে। তারপর ১৯৯৩ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন। ২০০৫ সালে দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আর ২০২৪ সালে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে। তবে বাজেট উপস্থাপনের এই চিত্র এবারই প্রথম নয়। এর আগে এক অর্থ বছরে দুইবার বাজেট উপস্থাপনের উদাহরণও বাংলাদেশের আছে। ১৯৯৬-৯৭ অর্থ বছরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বাজেট উপস্থাপন করেন। তারপর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়ে মূল আর্থিক কাঠামো ঠিক রেখে নতুন করে বাজেট উপস্থাপন করেন শাহ এএমএস কিবরিয়া। তারপর ২০০৭-৮ এবং ২০০৮-৯ অর্থ বছরে সংসদের বাইরে বাজেট দেয়া হয়েছিল। তখনও তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায়। নির্বাচিত সরকারের মতো এবারের বাজেট উচ্চাভিলাষী নয়, এর আকারও অনেক ছোট। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।